আজকে আপনাদের সাথে বানানো শেয়ার করব এই স্যুপ মোমোটি। এটা পার্সোনালি আমার অনেক পছন্দের এবং আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। আর এটা বানানোও অনেক ইজি, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি মোমো বানানোর জন্য ময়দার ডোটি বানিয়ে রাখবো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে নিয়েছি। আর এইখানে আমি পানি দিয়ে ময়দাটা বানিয়ে নিচ্ছি। এইখানে আমি প্রথমে কিছুটা পানি দিব, তারপর ময়দাটা এভাবে গুলিয়ে নিব। পরবর্তীতে যদি পানি লাগে তাহলে আমি আরও কিছুটা পানি দিব, কিন্তু আমার পরবর্তীতে আর পানি লাগেনি। তো আমি আরও কিছুটা ময়দা নিয়ে আমি ময়দার ডোটাকে এভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর ময়দার ডোটা মাখাতে যেন সুবিধা হয় তার জন্য আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। এখানে তেল নিয়ে নিলে সুবিধাটা হয় যে ময়দাটা মাখাতে খুব সুবিধা হয়, হাতেও ততটা লাগে না। তো আমি মাঝে মধ্যে কিছুটা ময়দা নিচ্ছিলাম আর ডোটাকে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছিলাম। এখানে আপনারা ট্রাই করবেন ময়দাটা যেন বেশ কিছুক্ষণের জন্য এভাবে মেখে নিতে, তাহলে ময়দাটা সফট হবে। তো আমি ময়দাটা এভাবে মেখে নেওয়ার পর কিছুটা রেস্টের জন্য রেখে দিয়েছি। এখানে আমি আধা ঘন্টা জন্য রেখে দিয়েছি, আপনারা চাইলে সাথে সাথেও বানিয়ে নিতে পারেন। এখন আমি প্রিপেয়ার করছি মোমোর ভিতরে যে পুরটা হবে। তো এইখানে আমি মুরগির বুকের অংশের মাংস নিয়ে নিয়েছি। এখানে মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। এইখানে আমি কিছুটা লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর আদা রসুন বাটা দিয়ে কিছুটা সয়া সস দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এইখানে ব্লেন্ডার করার সময় আপনারা হেভি ফ্লোর একটি ব্লেন্ডার ব্যবহার করবেন, যেহেতু এখানে মাংস ব্লেন্ডার করছি। তো নর্মালি যে ব্লেন্ডারগুলো আছে সেইগুলোতে ব্লেন্ডার করা যায় না, অনেক সময় দেখা যায় যে ব্লেন্ডার নষ্ট হয়ে যায়। মাংসটাকে আমি এক সাইডে রেখে এখন আমি স্যুপের পানি দিয়ে নিব। এখানে আমি 1 লিটারের মতো পানি ব্যবহার করছি। এখন আমি স্যুপের দেওয়ার জন্য সস নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিলি সস নিচ্ছি, 4 টেবিল চামচের মতো টমেটো সস নিচ্ছি। এই সস দুইটিকে এখন আমি এই ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে নিচ্ছি। পানির মধ্যে দিয়ে আমি কিছুটা নেড়ে নিব। আমি 1 টুকরা আদাকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন এই আদাগুলোকে আমি এই পানির মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, কিছুটা সয়া সস দিচ্ছি, 2 চামচের মতো আমি চিনি দিয়েছি, আর এইরকম 1 টুকরা লেবুর রস আমি চিপে দিয়েছি। এই স্যুপের পানির মধ্যে আমি যে মাংস ব্লেন্ডার করে রেখেছিলাম সেইখান থেকে কিছুটা মাংস আমি এইভাবে দিয়ে নিয়েছি, যেন স্যুপের পানিটা খেতে আরও ভালো লাগে। এখন আমি মোমোগুলো বানিয়ে নিব। মোমো বানানোর আগে আমি হাতে কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে নিলে আপনার ডোটা হাতের মধ্যে লাগে না, বেলতে সুবিধা হয়। তো আমি এভাবে এখন রুটির মতো বানিয়ে নিচ্ছি। এইখানে রুটিটাকে যতটা পাতলা করা যায় আমি ট্রাই করছিলাম যেন অনেকটা পাতলা করে বেলতে পারি। তো রুটি বেলার পর আমি এইরকম একটি স্টিলের গ্লাস দিয়ে এইরকম গোল গোল করে কেটে নিয়েছি। এভাবে গোল করে কেটে নেওয়ার পর আমি কিছুটা ময়দা দিয়ে আবার বেলে নিচ্ছি। সবগুলোকে বেলে আর একটু বড় করে নিচ্ছি। এখন আমি এভাবে হাতের উপরে রুটির অংশটাকে রেখে কিছুটা মাংস দিয়ে দিয়েছি। মাংসর পুরটাকে দিয়ে আমি এভাবে মোমো বানিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি মোমোটি কীভাবে বানিয়ে নিচ্ছি। আমার প্রথমটা ততটা ভালো হয়নি। 1-2টা বানানোর পর আমার মোমোর শেপটা ভালো চলে এসেছিল। তো এক এক করে আমি সবগুলো মোমো বানিয়ে নিচ্ছি। এখানে আমার 22টার মতো মোমো হয়েছিল 1.5 কাপ ময়দা দিয়ে। এখন যে স্যুপের পানিটা আছে সেই পানির মধ্যে আমি সবগুলো মোমো দিয়ে নিচ্ছি। মোমোগুলো দিয়ে নেওয়ার পর আমি এইখানে 10 মিনিটের মতো মোমোগুলোকে কুক করব। স্যুপের পানিগুলো কিছুটা ফুটতে শুরু হলে আমি এইখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিব। এখানে আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কিছুটা পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটার সাথে পানিটা মিক্সড করে নিচ্ছি। এখন আমি স্যুপের যে পানিটা আছে সেই পানির মধ্যে এই কর্নফ্লাওয়ারের পানিগুলো মিশিয়ে নিব।
কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে স্যুপের পানিটা কিছুটা ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমার কাছে কিছুটা অরিগানো ছিল, আমি এই অরিগানোগুলোকে দিয়ে নিচ্ছি। অরিগানোটা দিলে এক্সট্রা একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে অনেকটা মজা লাগে। তো অরিগানোটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আর এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, মোমোগুলো দেওয়ার পর বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না। বেশিক্ষণ সেদ্ধ করলে কিন্তু মোমোটা অনেকটা শক্ত হয়ে আসবে। তো খুব বেশি হলে ট্রাই করবেন 10 মিনিটের মতো মোমোগুলোকে রান্না করার জন্য। আমার চিকেন স্যুপ মোমোটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। আর আপনারা যদি ট্রাই করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।